ইনশাল্লাহ আমার উপর ছাইরা দেন, সমস্যা নাই। এতদিন থেকে থাকিয়ে যদি ভাই একটা নিজের কাজগুলো উঠাইতে না পারি, ঠিক আছে, তাহলে তো থাকার কোনো দরকারই নেই। কারণ নিজের কাজ। এতক্ষণ যে মুঠোফোনের যে কল রেকর্ডটি শুনলেন, এই কল রেকর্ডে কথা বলছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার গানম্যান শফিকুল ইসলাম। এক চাকরি প্রার্থীর সঙ্গে চাকরি দেওয়া নিশ্চয়তা দিয়ে এরকম কথা বলছিলেন তিনি। তার এমন কথোপকথনে আমরা কথা বলার চেষ্টা করি তার সঙ্গে। একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে তার সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আমাদের সঙ্গে কথা না বলেই এড়িয়ে যান। শুনেন, আপনি এই যে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দিয়েছেন চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা, এই বিষয়ে কি বলবেন? দাঁড়ান ভাই, আপনি একটু কথা বলেন। কথা বলেন, আপনি সমস্যা কি? কথা বলেন, আপনি কথা বলেন, আমাদের রেকর্ড আছে, প্রমাণ আছে। আপনি কথা বলেন ভাই, কথা বলে সমস্যা কি? আপনি কথা বলেন, আপনি কথা বলেন। শুনেন, আপনি কথা বলে সমস্যা কি ভাই? জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন 20তম গ্রেডের অফিস সহায়ক পদে গত মাসের 26শে ডিসেম্বর একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই লিখিত পরীক্ষায় 275 জনকে উত্তীর্ণ করা হয় এবং 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি তাদের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। জাতীয় শোক দিবস হবার কারণে সেই তারিখ পরিবর্তন করে 4 এবং 5 জানুয়ারি নির্ধারণ করা হয়। যদিও 275 জনের তালিকা প্রকাশ হবার পরে এই উত্তীর্ণ পরীক্ষার্থীদের তাদের 275 জনের তালিকায় ফাঁস হয়ে যায় এই জেলা প্রশাসক কার্যালয় থেকে। এই ফাঁস হওয়ার ঘটনায় তাদের নাম ঠিকানা জেনে যায় একটি অসাধু চক্র। তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে এই চাকরি প্রার্থীদের সঙ্গে এবং প্রস্তাব দেন মোটা অঙ্কের, এবং প্রস্তাবনাও দেয় যে ডিসি অফিসের সঙ্গে তাদের যোগ সাজশ রয়েছে বলেই তারা তাদের নাম ঠিকানা পেয়েছেন এবং টাকা দিলেই মিলবে ডিসি অফিসে চাকরি। ওখান থেকে আমি পাইছি। ওখান থেকে পাইছি, না হলে তোমার নাম্বার আমি কি করে পাবো? ওখানে ওরা 8 নেবে, 8 বিশাল অ্যামাউন্ট ভাই। 8 নেবে এবং চাকরিতে 100%। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। লিখিত পরীক্ষায় 275 জনের তালিকা কেন নাম ঠিকানা সহ প্রচার করা হলো বা প্রকাশ করা হলো এমন প্রশ্ন করেছিলাম আমরা জেলা প্রশাসকের কাছে। তিনি জানিয়েছেন তারা তদন্ত করছেন। তবে প্রশ্ন হলো এই 275 জনকে কেন তদন্ত করা হলো বা কেন তাদের তদন্তের প্রয়োজন হলো? তাহলে মৌখিক পরীক্ষার আগে তাদের তদন্ত কেন করা হলো, নাকি আগে থেকেই সিলেক্ট করা ছিল যাদের চাকরি দেওয়া হবে তাদেরকে? গতকালকে ভাইবা শেষে রাতে তাদের 27 জনকে চূড়ান্তভাবে তাদের ফলাফল দেওয়া হয়, যদিও তাদের তদন্ত হয়ে গিয়েছে আগেই। এবং এই চূড়ান্ত ফলাফলে এক রুল নাম্বারে এসছে, যে রুল নাম্বারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ডিসির গানম্যান শফিকুল ইসলাম। আমরা সেই রুল নাম্বারধারী ফাইসাল আহমেদের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন তিনি তাকে চেনেন না। না, দিনাজপুরের বাসা, বডিগার্ড শরীফুল না তো ভাই। গতকাল রাতে ভাইবা শেষ হওয়ার পরপরই রাত 12টার পরপরই আনুষ্ঠানিকভাবে সেই 27 জনকে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ দেখানো হয়। সেই চূড়ান্ত তালিকায় রয়েছেন ডিসির গানম্যান যার সঙ্গে যোগাযোগ করেছিল সেই ফাইসাল মাহমুদ। যদি এবং গানম্যান বলছিলেন যে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি, তাদের কল রেকর্ড ডিটেইলস এই সিডিআর বলছে পরীক্ষার আগের দিন 25শে ডিসেম্বর থেকে শুরু করে আরো একাধিকবার তাদের সঙ্গে অনলাইনে এবং অফলাইনে কথা বলেছেন। তবে কতটা স্বচ্ছ হলো এমন প্রশ্নে আমরা জিজ্ঞেস করেছিলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসককে। তিনি বলেছেন তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আর কোনো তিনি দায়ী নিতে চান না। গানম্যান হিসেবে যে পুলিশ সদস্য দায়িত্ব পালন করত গতকাল পর্যন্ত সে করেছে, তার একটা ভিডিও ক্লিপ, ভয়েস ক্লিপ আমি দেখেছি। সেখানে যেটা বোঝা যাচ্ছে যে সে কারোর সঙ্গে কথা বলছে। তো এই একটা বিষয়। রিসেন্ট আমাদের একটা নিয়োগ হয়েছে। নিয়োগটা আমরা শতভাগ স্বচ্ছতা এবং যেভাবে নিয়োগ হওয়া উচিত সকল কিছু আইনানুগভাবে সম্পন্ন করেছি। এখন আমার গানম্যান যে কথা বলেছে এটা তার নিজের দায়িত্ব। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলো জেনে আমরা পুলিশ সুপারকে অনুরোধ করেছি তাকে প্রত্যাহারের জন্য। তাকে প্রত্যাহার করা হয়েছে এবং আমাদের কাছে যে ভিডিও ক্লিপগুলো এসেছে বা যে বিষয়গুলো এসেছে সেগুলো আমরা এসপি মহোদয়কে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্ত অন্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ডিসির গানম্যানের এই কল রেকর্ড ফাঁস এবং একাধিকবার মুঠোফোনের প্রমাণ পাওয়ার পরপরই সেই গানম্যানকে প্রত্যাহার করা হয়েছে। প্রশ্ন হলো গানম্যানকে প্রত্যাহার করা হলো এবং এই প্রত্যাহারই প্রমাণ করে দেয় এই যে নিয়োগের তার অস্পষ্টতা, এবং কিছুটা এই অস্পষ্টতা প্রমাণ করে দেয় যে বাকি নিয়োগের আসলে কি সমস্যা।
আলোচনা সমালোচনার এই মিশ্র প্রতীকে অনেকেই বলছেন যে একজনের যদি এমন ঘটনা যেটি প্রমাণ হলো কল রেকর্ড এবং একাধিকবার মুঠোফোনে প্রমাণিত হবার পরে, তাহলে বাকি যে 26 জন রয়েছেন তারা কি চাকরি পেয়েছেন টাকায় নাকি মেধায়? এমন প্রশ্ন করেছেন সমাজের সচেতন মানুষেরা। তারাও বলছেন সবগুলোর তদন্ত করা হোক এবং যারা এ সকলের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।